পররাষ্ট্র মন্ত্রণালয় বর্তমানে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠন করার পরে সবচেয়ে বেশি দৃঢ়তার সাথে এবং আমাদের কনভিকশন নিয়ে আমরা আগাচ্ছি, যেখানে আমাদের টার্গেট খুবই দৃঢ় আছে। আমাদের যে ফরেন পলিসিটা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আমাদের 31 দফার মধ্য দিয়ে শুরু করেছিলেন, যেটা পরে ম্যানিফেস্টোতে রূপ নিয়েছে। এবং ম্যানিফেস্টো যদি আপনারা দেখেন, আমাদের ফরেন পলিসিটা খুবই ডিফাইন্ড, এবং এই ডিফাইন্ড ফরেন পলিসিটা এখন, যেহেতু আমরা একটি বিশাল ম্যান্ডেট নিয়ে জনগণের ভোটে নির্বাচিত হয়েছি, সেই ম্যান্ডেটটা এখন, সেই ম্যানিফেস্টোটা এখন বাংলাদেশের ম্যানিফেস্টো। সো বাংলাদেশের ফরেন পলিসি যখন বাংলাদেশ ফার্স্ট বা বাংলাদেশ প্রথম নীতিতে আগাচ্ছে, পররাষ্ট্র মন্ত্রণালয় খুবই শক্তিশালীভাবে আগাচ্ছে, মেরুদণ্ড সোজা করে আগাচ্ছে, এবং আমাদের প্রত্যেকটি কাজ, প্রত্যেকটি সিদ্ধান্ত আমাদের বাংলাদেশ ফার্স্ট নীতিকে মাথায় রেখেই আমরা নিচ্ছি। অন্তর্বর্তী সরকারের সময় আমরা দেখেছিলাম যে নানান ধরনের উদ্যোগ আছে বিভিন্ন মন্ত্রণালয় এবং উইংগুলোকে ঢেলে সাজানোর সংস্কারের। তারা পররাষ্ট্র মন্ত্রণালয় কোনো ধরনের কোনো উদ্যোগ নেয়নি, কোনো সংস্কারের উদ্যোগ নেয়নি। তো সেই ভাবনা থেকে কি আপনারা কোনো সংযোজন বিয়োজন সংস্কার করছেন কি না? দেখুন, এই সংযোজন বিয়োজন যে কোনো মন্ত্রণালয় বা যে সরকারের যে কোনো প্রতিষ্ঠানে এটা চলমান প্রক্রিয়া, এটা হতেই থাকবে। বাট আমি এখানে কাজ শুরু করার পরে আমি রিয়েলাইজ করলাম যে পররাষ্ট্র মন্ত্রণালয় আমাদের বিভিন্ন মিশন সহ, আমাদের 81টি মিশন এখন সচল আছে, আরও কিছু মিশন সামনে হবে ইনশাল্লাহ, এবং আমাদের ফরেন মিনিস্ট্রি সহ আমাদের কিন্তু কর্মরত ব্যক্তিদের সংখ্যা খুবই লিমিটেড পররাষ্ট্র মন্ত্রণালয়। অন্যান্য মন্ত্রণালয়গুলোর মতো অনেক লোক বল কিন্তু আমাদের নেই, সেই সংকটটা কিন্তু আমাদের বরাবরই পররাষ্ট্র মন্ত্রণালয়ে আছে, আমাদের রিসোর্স কম। তো আমাদের যারা যোগ্যরা আছেন তারা তো কাজ করছেন, অবশ্যই সংযোজনের একটা পরিকল্পনা আমরা নিয়েছি। আমরা শুরু করার পরে আমরা, কারণ যেহেতু আমাদের ফর্মালি আমাদের এখানে রিক্রুটমেন্টের সময় লাগে, তাই না, নতুন লোকজন নিতে সময় লাগে। আমরা নতুন প্রজন্ম, তাদের ইনোভেশন, তাদের চিন্তাধারাকে মাথায় রেখে, এবং যেহেতু একটি ক্রমবর্ধমান একটা পরিবর্তনশীল বিশ্বে আমরা বাস করি, পলিটিক্স যেরকম পরিবর্তনশীল, ডিপ্লোমেসিও পরিবর্তনশীল, আমাদের সাথে অন্য দেশগুলোর সম্পর্ক ভালো খারাপ সবই কিন্তু ইটস চেঞ্জিং এভরিডে। সো আমরা কিছু ইয়ার্স প্রভিশন এখানে আগেও ছিল, এটা আমরা আরও বেশি অ্যাভেল করব এখন, যেটা আমরা সিদ্ধান্ত নিয়েছি। টেম্পোরারি কিছু লোকজন আমরা অ্যাপয়েন্ট করব, যারা পিএইচডি স্টুডেন্ট, তারপরে আপনার ইয়াং প্রফেশনালস যারা ফরেন পলিসিতে ইন্টারেস্টেড, ফরেন মিনিস্ট্রি নিয়ে কাজ করতে চায়, তাদেরকে আমরা তাদের যোগ্যতা অনুযায়ী আমরা কাজে লাগাবো, করব। এবং কিছু ফেলোশিপেরও আমরা ফেলোশিপের প্রোগ্রাম করব, যাতে আমরাও তাদের মানুষের চিন্তাধারা, তাদের মানুষের ট্যালেন্টের, আমরা বাংলাদেশে অনেক ভালো ভালো ট্যালেন্ট আছে, তাদের সুযোগ নিতে পারি, পররাষ্ট্র মন্ত্রণালয় তাদেরকে কাজে লাগাতে পারে, এবং তারাও পররাষ্ট্র মন্ত্রণালয়ে কাজ করে সরকারের জন্য কিছু করতে পারে। তো এই প্রভিশনগুলো আমরা রাখছি, যাতে ভালো ভালো লোকজন এখানে কাজ করার সুযোগ পায়, ছেলেমেয়েরা কাজ করার সুযোগ।